আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা Outlook CRM আজকে আরেকটা ফিচারস দেখব যেটা হচ্ছে আপনার Facebook পোস্ট অটোমেশন। Not only Facebook, it could be LinkedIn, it could be TikTok, Twitter, anything actually. তো এইটা সবগুলোই আসলে Outlook CRM এর সাথে ইন্টিগ্রেটেড আছে। তো আজকে আমরা বেসিক্যালি ফেসবুকটা দেখব কিভাবে আপনি যে পোস্টটা করতেছেন সেটা অটোমেশন করবে এবং কনটেন্ট মানে অটোমেটিক্যালি জেনারেট করবে এবং সেটা অটোমেটিক্যালি আপনার পেজে রেগুলারলি পড়বে। সেখানে আসলে আপনার কোনো হিউম্যান কোনো ওরকম ইনভলভমেন্ট এর দরকার হবে না। তো ওইটা আমরা আসলে দেখব। তো বেসিক্যালি যেটা হয় যে আসলে আমরা আ কিছুদিন ধরেন লাস্ট 2 ইয়ার্স আগো এটা ছিল আমি ২ জন ছিল জাস্ট আমার পেজগুলোতে পোস্ট করা এবং রেগুলারলি মেইনটেইন করা। বাট আমরা দেখছি যে আসলে মানে মানে ১ সপ্তাহ হইলে ১ সপ্তাহ হচ্ছে না, রেগুলারলি মিস যাইতো। তো এইজন্য আসলে ধরেন আমরা যেটা আমাদের সমস্যা, আমাদের মতো এরকম এসএমই সবারই কিন্তু সেম সমস্যা। যারা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের কিন্তু রেগুলার পোস্ট কিন্তু দিতে হয়। নাহলে কিন্তু আসলে ধরেন আপনার যেই ভিউটা বাড়া বা আপনার ফলোয়ার বাড়া বা আপনার অর্গানিক ভাবে যেই আম মানে কাজগুলো হওয়া পেজে এগুলো কিন্তু হয় না। তো এই কাজগুলোর জন্যই কিন্তু আসলে এই জিনিসটা আমরা অটোমেশন নিয়ে আসি। যেখানে আসলে আপনার কনটেন্ট জেনারেট হবে অটোমেটিক্যালি থ্রু এআই এবং অটোমেটিক্যালি প্রতিদিন আপনার পেজে ঢুকে পোস্ট হবে সেইটাও আপনার আমাদের সিআরএম করবে। তো বেসিক্যালি এখানে আসলে আপনার খুব একটা কাজ থাকবে না। বাট হয়তোবা আপনার এক মানে কিছু আওয়ার সময় ইউজ করে বা হাফ অ্যান আওয়ার ইউজ করে জাস্ট আপনি জিনিসগুলো বলে দিবেন। তারপর জাস্ট অটোমেটিক্যালি সবকিছু হবে। তো ওইটা আসলে আমরা দেখব আজকে কিভাবে করা যায়। তো আমরা লগইন করি। যে আমাদের লগইন হয়ে গেছে। তো এখানে দেখেন একটা অপশন আছে আমাদের কনটেন্ট এআই। তো এখানে বেসিক্যালি আমি বললাম যে আসলে আপনি যদি আপনি কোম্পানি সম্বন্ধে আ পুরা জিনিসটা বলে দিতে পারেন, জাস্ট ডেফিনিটলি আপনাকে প্রপারলি ভাবে আপনার কোম্পানি ইনফো বলতে হবে। আপনার টার্গেট অডিয়েন্স কারা সেটা বলতে হবে। আপনার মার্কেট কোথায় সেটা বলতে হবে। আপনি কি ধরনের প্রোডাক্টের কনটেন্ট চান সেটা বলতে হবে। এবং প্রোডাক্টের ইমেজ গুলা কি হবে সেগুলো বলতে হবে। এগুলো জাস্ট ওয়ান টাইম বলে দিবেন। আ ডেফিনিটলি এটা নেক্সট টাইম অটোমেটিক ইউস হবে। আপনার আর এখানে কোন কাজ করতে হবে না। তো যেটা ১ম এ আসলে ব্র্যান্ড ভয়েসটা আপনাকে বলতে হবে। ব্র্যান্ড ভয়েস আমি আমি দেখেন আমাদের কোম্পানির জন্য করে রেখেছি। তো এইটা আমি একটু এক্সপ্লেইন করি। Then that will be easy for you to understand. তো দেখেন আমার প্রোফাইল নেম, আমাদের কোম্পানির নাম দিলাম, আমাদের ব্র্যান্ড ধরেন এসএল। তো টোন আসলে আপনি আপনার কাস্টমারের সাথে কোন টোনে কথা বলতে চান? প্রফেশনাল নাকি কনফিডেন্টলি ফ্রেন্ডলি? তো আমরা আসলে ধরেন আমরা তো বেসিক্যালি সফটওয়্যার কোম্পানি। তো আমাদের টোনটা বেসিক্যালি প্রফেশনাল হবে সব কর্পোরেটের সাথে বা আমাদের কাস্টমারের সাথে। তো আমি দিয়েছি প্রফেশনাল। তো এখানে ইমোশনাল স্টাইল এখানে কি হবে? হোপফুল, আর্জেন্ট, আপনার রিঅ্যাসুরিং বা এক্সাইটমেন্ট মানে এগুলা আপনার ডিপেন্ড করে বেসড অন প্রোডাক্ট আপনি কি দিবেন, বেসড অন সার্ভিস আপনি কি দিবেন। তো যেমন আমরা হোপফুল দেখেন আমরা যেটা করি আমরা তো ইআরপি করি, আমাদের সিআরএম আছে, আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট সলিউশন আছে। তো এই যে মানুষের যে আমরা যে ইআরপিটা করি মানুষের হযবরল বিজনেসটাকে এটা কিন্তু আমরা একটা সিস্টেমাইজেশন মধ্যে নিয়ে আসি। এটা কিন্তু একটা হোপ এবং এই হোপটাই কিন্তু আমরা মানুষকে দেখাই এবং তারা কিন্তু আসলেই ট্রান্সফরমেশন হয়। তো আসলে এইজন্য আমারটা হোপ হয় না। আপনারটা কি হবে ওটা কিন্তু আপনি ডিসাইড করতে হবে অ্যাজ পার ইউর প্রোডাক্ট, রাইট? তারপর দেখেন আপনার রাইট স্টাইল কি হবে? এটা আপনি হিস্ট্রি টেলিং বলতে পারেন। লাইক আপনি একটা মানুষের আপনি প্রোডাক্ট সেল করছেন। লাইক আপনার যেই আপনার চুল পড়ে যাচ্ছে, চুল পড়ার জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসেন। এই যে একটা গল্প, একটা মানুষ কতটা কষ্ট পেয়েছিল, সবার কাছে একটু লজ্জাবোধ করতেছিল। তার মাথার চুল কম। সে সেখান থেকে ট্রান্সফরমেশন হয়ে আপনার প্রোডাক্টটা নিয়ে এসে এখন মাথায় যথেষ্ট পরিমাণ চুল আছে এবং সে কনফিডেন্ট ফিল করতেছে। এই যে এটা একটা গল্প, একটা মানুষের ট্রান্সফরমেশন। এইটা হলে আপনি স্ট্রিট লিঙ্ক দিবেন। বাট আমরা যাচ্ছি বেনিফিট, আমার লিডগুলা যে বেনিফিট পাচ্ছে, তাদের সিস্টেমটা যে মানি লস করতেছে সেই সলিউশন এখন সেই লিকেজটা বন্ধ করতে পারতেছে। আমরা কিন্তু বেনিফিট দেখাচ্ছি। এজন্য আমাদের বেনিফিট লিড। তো আপনার ক্ষেত্রে কিন্তু আপনারটার মতো হবে। দেখেন প্রতিটা কোম্পানির কিন্তু একটা ব্র্যান্ড প্রমিস থাকে। দেখেন we are not the best company but we always try to provide the best service. এইটা কিন্তু আমাদের ব্র্যান্ড প্রমিস। এবং এটা আমরা করি। মানে ট্রুলি আপনি যেটা ট্রুলি করেন জাস্ট ইউ শুড বি মানে আপনার একটু মানে ট্রু কথাগুলাই কিন্তু এখানে আসতে হবে। আসলে আপনার ব্র্যান্ড হয় কিন্তু আসলে যখন আপনার সত্যটা যখন অনেকদিন ধরে সেম কথাটা বলেন। কিন্তু আপনার ধরেন প্রতিদিন আজকে একটা মিথ্যা বললেন, কালকে মানুষের সামনে ধরা পড়ব সেটা বলা যাবে না। তো ওই কারণে দেখেন আমাদের যেটা আমরা কিন্তু যেইটা আসলেই করি সেটা কিন্তু আমি লিখছি। ওইটা আপনারটা লিখতে হবে। ঠিক আছে? আপনার টার্গেট অডিয়েন্স কারা? এখন আসলে আপনার মার্কেটটা কোথায়? আপনি কাদের কাছে মার্কেট করতে চান? তো এই জিনিসগুলো কিন্তু আমরা টার্গেট আপনার মার্কেটে লিখে দিতে হবে।
প্রেফার ভোকাবুলারি দেখেন উই আর নট দ্য চিপ কোম্পানি। উই আর আসলে আমরা কিন্তু ধরেন আমরা যেটা করি দেখেন, আমরা কিন্তু রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিসটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ? তো সেখানে প্রেফারড ভয়েস ভোকাবুলারি কি হবে এবং কোন কথাটা বলবেন না। ধরেন আপনি একটা আপনি বলে দিলেন, "উই আর দ্য চিপেস্ট কোম্পানি ইন বাংলাদেশ।" তো এইটা তো আসলে আপনার ব্র্যান্ডের সাথে যায় না। তো আপনার ব্র্যান্ডের সাথে যেটা যায়, যেমন আমাদের ক্ষেত্রে যেটা আমরা বলি, আমরা কখনোই বলি না। আমরা কিন্তু জাস্ট we are trying to provide the best service. Also our price is reasonable. It's not cheap. We are not cheap. ঠিক আছে? তো আপনার ক্ষেত্রেও কিন্তু মানে আপনার জিনিসগুলো এখানে বলে দিবেন। তখন দেখেন প্রতিটা কোম্পানির একটা ব্র্যান্ড কালার থাকে। ব্র্যান্ডের একটা ব্র্যান্ড কালার থাকে। ওই ব্র্যান্ডটা বলতে হবে যে আমাদের সফটওয়্যার কোম্পানি আমাদের নেভি ব্লু ইটস ভেরি পারফেক্ট ফর আস। বাট আপনার ক্ষেত্রে কোনটা পারফেক্ট? ইউ হ্যাভ টু সিলেক্ট দ্যাট ওয়ান। ঠিক আছে? তারপরে আপনার ব্র্যান্ড লোগোটা এখানে দেখায় দিলেন। লোগোটা দেখায় দিলেন, সেভ চেঞ্জেস করে দিলেন এই। তারপর হচ্ছে এটা একটা ভেরি ইম্পোর্টেন্ট থিং লাইক মানে নলেজ বেস মানে আপনি তো জানেন যে এখন এআই তো নলেজ এর উপরে বেস করে তো মানে মানে ওটা তো আপনার একটা আউটপুট জেনারেট করবে। বাট আপনি যদি আপনার সম্বন্ধে নলেজই না থাকে, হ্যাঁ, ও ইন্টারনেটে প্রচুর ডেটা আছে। বাট আপনি ইন্টারনেটে তো অত নাই যে আপনার সম্বন্ধে প্রচুর জেনে ফেলছে সে। এইজন্য ধরেন আপনি কি লাইক করতেছেন, আপনি কি ধরনের কনটেন্ট পছন্দ, কোন স্টাইলে পছন্দ, নিউরো মার্কেটিং এর কোন পার্টটা আপনি ফলো করতেছেন, কোন স্টাইলে দেন, এটা যদি ওকে নলেজ বেস এর মধ্যে বা আপনি যদি কোন একটা কোম্পানিকে ফলো করেন, কিন্তু ওই কনটেন্টটা ভালো লাগে, আমার সাথে রিলেটেড, আপনি ওই নলেজের ওই যে মানে ওই নলেজ বেস বলতে ওদের বিভিন্ন স্যাম্পল এনে একটা ফাইল বানায় এখানে আপ করে দেন। তাহলে এটা এই টাইপের জিনিসপত্র কিন্তু ও আপনার জন্য জেনারেট করে দিবে। যখন করবে আপনার মানে ব্র্যান্ড ভয়েস উপরে বেস করে এই কনটেন্ট নলেজ এর উপর বেস করে কিন্তু আপনার জন্য জেনারেট করবে। আপনার কাছে মনে হবে, ওয়াও! তো এটাই তো আমি চাইছিলাম। এটাই হবে যদি নলেজ বেসটা প্রপারলি দিতে পারেন। তো এখানে ধরেন আমাদের একটা নলেজ বেস আমরা দিছি, ধরেন আমাদের এএসএল সম্বন্ধে, যেহেতু আমরা সফটওয়্যার কোম্পানি, আমাদের কিছু SaaS মডেলের প্রোডাক্ট আছে। আমরা যে বেসিক্যালি SaaS, ERP, AIoT, ওয়েব, মোবাইল নিয়ে আমরা পুরো দেশের বাইরে এবং দেশের মধ্যে প্রচুর জায়গায় আমরা কাজ করি। আ প্লাস আমাদের সার্ভিস নিয়ে ধরেন আমরা যেটা বললাম, "We are not the best company, but we are trying to provide the best services in Bangladesh." সো এইটা আমরা কন্টিনিউয়াস লাস্ট 9 ইয়ার্স করে যাচ্ছি। সো এইভাবে যদি আমাদের এই যে জিনিসটা আপনি মানে এই নলেজ বেসটা দেন, আপনি কিন্তু এটার উপরে বেস করে সে আপনার জন্য কনটেন্ট জেনারেট করবে। আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস কিভাবে দিচ্ছেন, কোন মার্কেটে দিচ্ছেন, তারপর ধরেন আপনারা কি প্রবলেম সলভ করছেন বা আপনি এবং ইভেন আপনি কিছু টেস্ট কেসও লিখতে পারেন। সো এইটার উপরে নলেজ বেস করে যদি দিয়ে প্রপারলি দিতে পারেন, আপনি কনট্যাক্ট মানে মানে এই যে কনটেন্ট হবে ইট উইল বি ভেরি মাচ কনক্রিট, ওকে? মানে ওইটা খুবই ভালো লেভেলের হবে আরকি। বাট এটা খুবই ইম্পোর্টেন্ট। এটা কিন্তু আপনাকে আ প্রপারলি দিতে হবে। দিলেই কিন্তু আপনার আউটপুটটা প্রপার পাবেন। এরপরে ধরেন এরপরে আসলে আপনার ইসে আছেন আপনার ক্যাম্পেইন। যেমন একটা ক্যাম্পেইন করবেন লাইক আমি এখানে ক্যাম্পেইন আপনাকে যদি একটা দেখাই যে আমি আমার এই যে কোম্পানির নাম দিলাম, ক্যাম্পেইনটা আসলে আমার সার্ভিসটা কি? যে আমি যেটা একটু আগে বললাম সফটওয়্যার সার্ভিস। আমাদের কারেন্ট কোনো অফার চলতেছে কিনা, ধরেন 30% অফার আমরা একটা বলতেছি। তারপর ধরেন আমাদের আ অকেশনস বা সিজনাল আমি যদি দেই বা কোন দেখেন আমরা যদি বিভিন্ন অকেশনেই তো একটা অফার দেই, রাইট? তো অফারটা কোনটা? যেখানে আপনি 30% অফার দিচ্ছেন এটা বলে দিতে পারেন। আমি আসলে নাম দিয়েছি, আমি এমনিতেই অফার দিচ্ছি। তো ইন্ডাস্ট্রি কোনটা আমাদের সফটওয়্যার এবং SaaS। তো কোন আমি কোথায় আসলে বেসিক্যালি আমাদের ২ টা কোম্পানি, একটা অটোমোবাইল সার্ভিসেস লিমিটেড, আমরা এটা বাংলাদেশে বেসিক্যালি কাজগুলা করি। সেইজন্য আমরা দেখতেছি বাংলাদেশ। বাট আমাদের একটা কোম্পানি আছে যারা নেক্সালিংক করে, কিন্তু বেসিক্যালি আমি ইউরোপে কাজ করি। তখন কিন্তু আমরা ওইটা দিতাম। তো আপনি যে কনটেন্ট গুলা জেনারেট করবে, কি জেনারেট করবে? এখানে বেঙ্গলি প্লাস ইংলিশ কিওয়ার্ডটা মিলিয়ে জেনারেট করবে। তো আপনি সিলেক্ট করে দেন। আপনি যদি চান শুধু ইংলিশ, ইট কুড বি ইংলিশ। যদি বলেন বাঙ্গালি, শুড কুড বে এটা বেঙ্গলি হতে পারে। যদি ২ টা মিক্স করে চান, আপনি মিক্স দিতে পারেন। তারপর ধরেন আমরা কাদের জন্য? আমার টার্গেট অডিয়েন্স বেসিক্যালি একটু ডিটেইলিং করতে হবে, বাট আমি জাস্ট টেস্টের জন্য লিখে রাখছি জাস্ট এসএমই। আমার কাস্টমারদের এজ রেঞ্জ কেমন হতে পারে? ২৫ থেকে ৩৪, ৩৫ থেকে এরকম আমরা ৪ টা হতে পারে। আমার জেন্ডার অল এখানে ফিমেল বোথ ক্যান ওয়ার্ক। সো এখানে ইনকাম লেভেল আমি মিড, যেহেতু আমাদের সফটওয়্যার সার্ভিস অ্যাকচুয়ালি মানে একটু মানে আমাদের মিডই দিতে হবে। দ্যাট কুড বি প্রিমিয়াম মিড, বাট আমি মিডই দিলাম যেহেতু আমি এসএমই কাজ করতেছি। যাদের একটু বাজেট টাইপের আমি দিচ্ছি না বা এই নিয়ে আমি দিচ্ছি না। আমি আপনারটা আপনি দিবেন আরকি। আপনি যদি প্রোডাক্টটা একটু মানে কম বা প্রাইসের, সো আপনি বাজেট দিয়ে দেন। হুম? তো ফাইনাল স্টেজ দেখেন, আমি এখানে মানে আমি যেহেতু ৩ টা হয়তো আপনারা আমি জানি অনেকেই জানেন। তো একটা হচ্ছে কোল্ড টাইপের কাস্টমার, একটা যাদেরকে আমরা একটু মেসেজিং করে আ কিছুটা একটা আমাদের সম্বন্ধে জানছে, এনগেজ করতে পারছি। তারা এবং কাস্টমার কিন্তু আপনাকে হট কাস্টমার যারা আসলে কাস্টমারে কনভার্ট হয় আরকি লিডটা আরকি। তো এখন আসলে ধরেন আপনি কেন আমি দিচ্ছি? আমি জাস্ট আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য, নট ফর সেলিং। হ্যাঁ? আপনার সেলিং এর সেলের জন্য দিতে পারেন। তো প্রাইমারি কল টু অ্যাকশন এটা হইতে পারে মেসেজ দাস।
টোন স্টাইল আপনি হয়তোবা প্রফেশনাল, গ্যারান্টি আপনি দিতে পারেন, মানি ব্যাক গ্যারান্টি দিতে পারেন। তো ইমোজি থাকবে মিনিমাল কিছু ইমোজি যখন আপনার কনটেন্ট জেনারেট করবে ইমোজিটা আসতে পারে আরকি। তো এইভাবে করে আসলে আপনার নলেজ আপনি এখন কোন নলেজ বেসটা দিবেন, আপনি যদি একটু আগে নলেজ বেসটা কিন্তু আমি খুবই ব্রিফলি এক্সপ্লেইন করছি। জাস্ট নলেজ বেসটা সিলেক্ট করে দিবেন এবং কোথাকার জন্য আপনি কনটেন্ট জেনারেট করতে পারছেন। আপনি কিন্তু অনেক কিছুর জন্য কনটেন্ট জেনারেট করতে পারেন, হ্যাঁ? একটা ল্যান্ডিং পেজ হতে পারে, এসএমএস বা আপনার LinkedIn, WhatsApp, ইট কুড বি এনিথিং লাইক এখানে যেই অপশনগুলো আছে। তো আমি Facebook পেজের জন্য করব। করে আমি আসলে সেভ চেঞ্জেসটা করে দেব। এখন হচ্ছে অটোমেশন এ চলে আসি আমরা। অটোমেশনটা জাস্ট কিছুই না। আপনি এতক্ষণ যে কাজটা করলেন, আপনি বলবেন যে আমি যে কোন ক্যাম্পেইন এর জন্য করব, কোন পেজের জন্য আমি যেমন পেজ অটোমেশন সার্ভিস লিমিটেড আ কোথায় পাবলিশ হবে Facebook, এটা কিন্তু আরো অনেকগুলো আছে। Instagram হতে পারে। জাস্ট আমি শুধু Facebook দিলাম। তারপর দিলাম আসলে কয়টার সময় হবে? এভরিডে একবার হবে, সেইটা হবে ৯ টার সময়, সকাল ৯ টার সময়। আর হচ্ছে গিয়ে ঢাকা আমরা জোন-টোন তো দিয়ে দিলাম। কয়দিন এইটা অটোমেশনটা চলবে? 2 মান্থস। ঠিক আছে? এই যে আপনি কনটেন্টটা জেনারেট করতেছেন, কনটেন্টের জন্য যে ইমেজ রিকোয়ার্ড, সো how it will be generated? It will be generated through AI. জাস্ট আমি বলেছি AI generated images, রাইট? তারপর স্যার ইমেজের যে ইমেজটা জেনারেট করবে এটার প্রম্পট আপনি বলে দিবেন। আসলে আপনি যে ইমেজটা যদি প্রম্পটটা ঠিক মতো না দেন, আপনার ইমেজটা কিন্তু আ একটু হয়তোবা আপনার মনের মতো হবে না। বাট আমি এখানে একটা স্যাম্পল দেখাইছি। বাট আমার ইমেজটা ওইভাবে আসতেছে। বাট এটা আমি আরো বেশি টিউন করব। তো এইটা আপনি এইভাবে আপনার ইমেজটা প্রম্পটটা সুন্দরভাবে করে দিবেন। তাহলে কিন্তু আপনার যে ইমেজটা পারফেক্টলি জেনারেট করবে, রাইট? তারপর দেখেন আপনি প্রতিটা ইমেজের মধ্যে আপনি এড লোগো দিবেন এবং ব্র্যান্ড নেমটা দিয়ে দিবেন আরকি। এটা না দিলেও আপনি পারেন অ্যাজ ইউর উইশ বাট ফর মাই কেস আমি দিছি এটা। ইউস দ্য ব্র্যান্ড ভয়েস। আমি যে ব্র্যান্ড ভয়েসটা করছি আপনি এটা ইউস করবেন। ব্র্যান্ড ভয়েসটা আমি চিনাই দিলাম এবং পজিশনটা কোথায় হবে আপনার লোগোটার ওটা হবে গিয়ে আপনি কোথায়? টপ লেফটে সবসময় থাকবেন। ঠিক থাকবে? ঠিক আছে? তো আমরা এখানটা কেটে দিলাম। জাস্ট শেষ। এখন দেখেন আমরা কি করলাম? আমরা আমার ব্র্যান্ড ভয়েস করলাম, আমার নলেজ বেস আমি করে দিলাম। তারপর ধরুন আমরা অটোমেশন এর সময় বলে দিলাম যে আমার ব্র্যান্ডের জন্য কি ধরনের ইমেজ জেনারেট করবে এবং এটা কোন সময় রান করবে এবং কোন সময় Facebook এ পোস্ট করবে। দেখেন এই যে ২ মাস আপনি কিন্তু কিছু করতে হবে না। যে প্রতিদিন দেখবেন আপনি Facebook এর জন্য একটা ইমেজ জেনারেট হচ্ছে, একটা কনটেন্ট জেনারেট হচ্ছে, অটো পোস্ট হচ্ছে। দেখেন লাইফ কতটা ইজি। আপনি কতগুলা মানুষের এখানে কিন্তু কমে গেল। আমি ২-৩ জন মানুষ হলেও কিন্তু এটা নট অনলি জাস্ট ১ পেজ। আমরা যদি ১০ টা পেজ থাকে ১০ টা পেজের জন্য অটোমেশন করে দেন। ১০ টা পেজের জন্য অটোমেটিক্যালি চলতে থাকবে। আপনার কোনো হেডেক নাই। কোনো আপনার নিজের কাজ করা লাগতেছে না। সব কিন্তু সিস্টেম করতেছে। এই CRM করতেছে, Outreach, হ্যাঁ? আপনার AI দিয়ে সবকিছু হচ্ছে। তো এইটা যখন করতে থাকবেন তখন দেখবেন যে আপনার পেজের স্ট্রেংথ আস্তে, আস্তে বাড়বে। তো দেখেন আমি একটা আপনাকে স্যাম্পল দেখানোর জন্য জাস্ট একটু মানে যেহেতু সকাল ৯ টায় চলে বাট রান নাও দিয়ে আমি একটা জাস্ট পোস্ট দেখি। আমি দেখি আমার পোস্টটা কি অবস্থা। আমি এখন একটু অটোমেশন আমার পেজে যাই। হুম? দেখেন আমার এখানে একটা পোস্ট আছে জাস্ট 1 hour ago একটা পোস্ট ছিল বাট আমি এখন আরেকটা পোস্ট করব। আ জাস্ট মানে আ ফর চেকিং রাইট? আপনাদের দেখানোর জন্য আদারওয়াইজ তো এটা কালকে রান হবে। তো আমি এটা যেহেতু আজকে সকাল ৯ টা চলে গেছে তো আজকে দেওয়ার সম্ভাবনা নাই, কালকে হবে। তো আমি এটা আসলে রান নাও দিয়ে এখন দেখি একটা আরকি। যেমন it will take 2 to 3 minutes because since it will generate the image so it will take some time. Okay? বাট আপনি একটু ওয়েট করে দেখবেন আপনার কনটেন্ট ও জেনারেট করবে, ইমেজও জেনারেট করবে এবং এটা কিন্তু আপনার Facebook এ পাবলিশও হবে। জাস্ট নাও দেখেন চলে আসছে। জাস্ট নাও। এখন চলে আসছে জাস্ট কি আপনার ব্যবসা কি এখন পূর্ণ পদ্ধতি চলছে কিনা এরকম একটা পোস্ট এখানে চলে আসে এবং আমরা দেখেন একটা ইমেজ সহ জেনারেট করছে। আ তো আমরা আসলে অ্যা তো দেখেন এখানে চলে আসে। তো এভাবে কিন্তু আপনার প্রতিদিন একটা পোস্ট আসবে এবং অটো আপনার এখানে চলে যাবে। এই আ আচ্ছা ঠিক আছে। এখানে আবার চলে যাই। জাস্ট এতটুকুই আসলে ধরেন আপনি যখন একবার বলে দিতে পারবেন, আপনার যদি ২০ টা ৩০ টা যতটুকু পেজ আসবে, একটা পেজ থাকুক সবগুলোর জন্য অটোমেশন করে দিবেন এবং আপনি এই পোস্টগুলো অটো জেনারেট করবে, অটো পোস্ট হবে। এবং এখানে জাস্ট আপনার কাজটা হইছে গিয়ে আপনার কোম্পানি সম্বন্ধে প্রপারলি বলে দেওয়া বা কনটেন্ট টা কি চাচ্ছেন ওইটা বলে দেওয়া, নাথিং এলস।